দীর্ঘ 10 মাস পর হলেও আমরা অনেক তথ্য উপত্যর মাধ্যমে জানতে পেরেছি, অনেক গণমাধ্যমে আমরা জানতে পেরেছি, অনেক সমন্বয়কারী বৈষম্য বিরোধীর নেতাকর্মীদের মাধ্যমেও জানতে পেরেছিলাম যে 5ই আগস্ট যে আন্দোলনের নামে ষড়যন্ত্র করা হয়েছিল সেটা শুধুমাত্র এটা আন্দোলন নয়, এটা দেশটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। সেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে জানতে পেরেছি। তারপরেও আজ 10 মাস পর হলেও চিরন্তন সত্য কথা। একটা ইংরেজিতে ট্রান্সলেশন আছে, আমরা টেন্স পড়েছি, সেখানে একটা আছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা সময়ের ব্যবধানে ফুটে উঠবে। সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না। সাময়িক সময়ের জন্য সত্যকে চাপিয়ে রাখা যায়। বাংলাদেশের এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম সারির নেত্রী, যিনি একজন বিচক্ষণ এবং প্রগতিশীল নেত্রী, উমামা ফাতেমা, তিনি এই আন্দোলনের প্রথম সারিতেই তিনি ছিলেন। এরপরে এই আন্দোলনটা আপনারা বলতে পারেন যে তারা মনে হয় তিনি পোস্ট পজিশন না পাওয়ার কারণে হয়তোবা আজকে এই জুন জুলাইয়ের অভ্যুত্থানকে, জুন জুলাইয়ের আন্দোলনকে আজকে বিতর্ক করতে চাচ্ছে। আমি আপনাদের একটা স্মরণ করিয়ে দিই, 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, এরপরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর যখন একটা এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চেয়েছিল, তখনই উমামা ফাতেমা বলেছে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা একটা রাজনৈতিক দল হতে পারে না। আর যদিও এটা রাজনৈতিক দল করে, তাহলে আমি কখনোই এই প্ল্যাটফর্ম ছেড়ে আমি রাজনীতির দলে ঢুকব না, স্পষ্ট বলেছেন। এরপরে যখন এনসিপি ডিক্লেয়ার দিয়েছেন, তখন তিনি এই এনসিপির কোনো কমিটিতে তিনি ঢুকেন নাই। তিনি বলেছেন আমি কোনো রাজনীতির প্ল্যাটফর্মে আমি ঢুকব না, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃত্ব দিয়ে এটাকেই আমি স্বাবলম্বী করব এবং এটার মূল উদ্দেশ্য পারপাসকে আমরা সফল করার জন্যই আমি নেতৃত্বে থাকব। সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অর্থাৎ সভাপতি আর কি, সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন দিক থেকে তিনি অপদস্থ হয়েছেন এবং ন্যায় কথা বলতে গিয়ে তিনি অপমানিত হয়েছেন। তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্ররা, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা আমরা চেয়েছিলাম এটা স্বাধীন রাখতে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অন্যায়কে রুখে দেব, ন্যায় প্রতিষ্ঠা করব। সেখানে এনসিপির হস্তক্ষেপে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারছি না। বিদেই আমাদের সকল অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকা লাগে। বিদেই আমি অনেক চেষ্টা করেছি এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা নিয়ম নীতির মধ্যে থাকুক, কিন্তু এখানে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের
সমন্বয়কারীদেরকে এমনভাবে ব্যবহার করে, এমন নোংরাভাবে ব্যবহার করে, তাদের ব্যবহার করা শেষ হয়ে গেলে টিস্যুর মতো ছেড়ে দেয়। আপনি একটু ভাবতে পারেন, নোংরার মতো ব্যবহার করে, নোংরাভাবে ব্যবহার করে, টিস্যুর মতো ছুঁড়ে ফেলে। এই জায়গায় কখনোই কোনোদিন ভালো কিছু করা সম্ভব নয়। এখানে এমন কোনো, যেটা ইতিপূর্বেই আপনারা জানতে পেরেছেন, 5ই আগস্টের পর এদেশে এই যৌন হয়রানি ছাড়া সমন্বয়কারী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা আছে তারা সকলেই, তিনি ওবামা একবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদেরকে এমনভাবে ব্যবহার, নোংরাভাবে ব্যবহার করতে চায়, করেছে, করে এরপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলতে চায়। আমাদেরকে যারা নোংরা মতো ব্যবহার করেছে তাদেরকে আমরা ছাড় দেব না, ব্যক্তিগতভাবে আমি ছাড় দেব না, এইভাবে বলেছেন। এবং এই জুন জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে দেশটা ধ্বংসের দিকে ধাবিত করছে। আর এই জুন জুলাইয়ের আন্দোলনটা মূলত তারা নিজেরা চক্রান্ত করেছে। তিনি এটাও ইঙ্গিত করেছেন, অনেক স্ট্যাটাস অনেক বড়, যে জুন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তার 3 ভাগের 2 ভাগ আন্দোলনরত নেতাকর্মীরাই তাদেরকে এই দুর্ঘটনা ঘটাইয়া এরপরে আন্দোলনকে চাঙ্গা করেছে। মূলত এখানে স্পষ্ট হতে যাচ্ছে যে এটা আন্দোলনে পুলিশ এই হতাহতের সাথে সম্পৃক্ত তেমন নয়। এই উমামা এবং এম সাখাওয়াত হোসেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলেছেন এত স্নাইপার অস্ত্র আসলো কোত্থেকে, এই স্নাইপার অস্ত্রের কোথার থেকে আসলো, কে এই স্নাইপার অস্ত্র ব্যবহার করছে, সকল তথ্য বের হবে বিধেই এই এম সাখাওয়াত হোসেনকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর বাকিটা এই ওমামা ফাতেমা স্পষ্ট করেছেন। তাহলে এখন বোঝা যাচ্ছে এরপরে আরো সবকিছু বের হয়ে আসবে। এই আন্দোলনের স্নাইপার অস্ত্র কারা ব্যবহার করেছে, কোথার থেকে আসছে, কারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাইছে, সবকিছু আসবে সময়ের ব্যবধানে। একটু অপেক্ষা করেন, ধৈর্যের সাথে সব কিছু সত্যতা প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।